আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। স্বপ্নে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে স্বপ্ন দেখলে কি হয়? নবী সুলাইমান আলাইহিস সালামকে স্বপ্ন দেখলে বুঝিতে হইবে, কেউ যদি এই স্বপ্ন দেখেন তাহলে রাজত্ব, ইলম এবং বিদ্যা বুদ্ধি আল্লাহর রহমতে পাবেন। অর্থাৎ আল্লাহ তার রাজত্ব বাড়িয়ে দিবেন, ইলম বাড়িয়ে দিবেন এবং বিদ্যা বুদ্ধিতে পারদর্শী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করে দিবেন। যদি হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে তার সিংহাসনে যদি কেউ মৃত অবস্থায় দেখেন, অর্থাৎ তিনি সিংহাসনে মৃত্যুবরণ করেছেন যদি দেখেন, তাহলে কোনো খলিফা বা আমির অথবা কোনো নেতা মারা যাবে, সেই লক্ষণ বুঝিতে হইবে। অর্থাৎ যদি কোনো খলিফা বা নেতা অথবা আমির মারা যায়, সেটি বোঝানো হয়েছে। তবে এখানে একটু ব্যতিক্রম রয়েছে। তাদের মৃত্যুর পর এই যে খলিফা, আমির বা নেতা যে মারা যাবে, তাদের মৃত্যুর সংবাদ তাদের মৃত্যুর পর সাথে, সাথে আপনি জানতে পারবেন না। এটি কিছুদিন পরে জানা যাবে। এটা আল্লাহ পাকের একটা রহমত হিসেবে বিবেচিত হবে। আল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিবেন। কারো মতে হযরত সুলাইমান আলাইহিস সালামকে স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা হবে শত্রু মিত্র তার বশ হবে। অর্থাৎ যেকোনো শত্রু হোক বা তার দুশমন হোক, তারা তার বশে থাকবে। সে যা বলবে তাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি এই স্বপ্ন দেখবেন, শত্রু মিত্র তার বশে তাকে এনে দিবেন। অর্থাৎ উনি যা বলবেন শত্রু তাই শুনতে বাধ্য হবে। আল্লাহ এই নেয়ামতটা তার ভিতরে ঢুকাই দিবেন। অর্থাৎ এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এটি। তবে একটু স্বপ্নের আরেকটু অংশ আমি বলিনি, সেটা বলছি হচ্ছে, সেটা হচ্ছে সে অধিক ভ্রমণ করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ শত্রু মিত্র বশ হবে এবং সে আবার অধিক ভ্রমণ করবেন আল্লাহর রহমতে। আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইহি ওয়া রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।